আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার রয়েছে, তবে 4টি বিভাগের বেশ কিছু অঞ্চলে মেঘও রয়েছে। এবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ। এর প্রভাব কতটা বাংলায় থাকবে বা কতটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে। তো ভিউয়ার্স, আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তো এবার বিস্তারিত শুরু করা যাক। প্রথমেই চট্টগ্রাম দেখে নেব। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বেশ কিছু অঞ্চলে মেঘ রয়েছে, বেশ কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে। ত্রিপুরার সামান্য কিছু অঞ্চলে মেঘের প্রবেশ ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজারের দিকে কিছুটা মেঘ রয়েছে, এছাড়াও সুনামগঞ্জের কিছু অঞ্চলে প্রবেশ করেছে। এত গেল সিলেট বিভাগ। ময়মনসিংহের নেত্রকোনা এবং জামালপুরের কিছু অঞ্চল, শেরপুরের কিছু অঞ্চলে মেঘ রয়েছে। রংপুর বিভাগের সবকটি জেলা মেঘাচ্ছন্ন। রাজশাহী আংশিক মেঘাচ্ছন্ন। খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে। বরিশাল পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘ রয়েছে। মধ্যাঞ্চলে উত্তরাঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। মেঘ ও বজ্রমোট থেকে দেখে নেব। মেঘ ও বজ্রমোটে হালকা পাতলা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, সেম আপডেট। তবে রাতের দিকে উত্তরাঞ্চলে বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে হালকা মাঝারি। ভারতের শিলচর, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের কিছু অঞ্চল সহ রংপুরে। তো সেদিকে রাতের দিকে বিস্তারিত আপডেট থাকবে। তো 17 তারিখ দিবাগত রাত থেকে উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 18 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত ফর্ম করার সম্ভাবনা রয়েছে, যা 19 তারিখের মধ্যেই নিম্নচাপে পরিণত হয়ে 20 তারিখের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটিও কিন্তু এই মুহূর্তে লাইভ ট্র্যাকিং অনুযায়ী এই পরবর্তী নিম্নচাপটিও কিন্তু উড়িষ্যায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে, তবে এর প্রভাব কিন্তু বাংলায় পড়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে লাইভ ট্র্যাকিং অনুযায়ী কতটা সম্ভাবনা রয়েছে। 20 তারিখ থেকে কিন্তু হালকা পাতলা বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, হালকা ঝোড়ো হাওয়া সহ। তবে পরবর্তী সময়ে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 21 থেকে 22 তারিখের মধ্যে। কম বেশি সারা বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে 24শে জুলাই পর্যন্ত। তবে এই নিম্নচাপ যদি সরাসরি বাংলায় আঘাত হানে তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ এবং সময়ের পরিমাণ দুটোই বেড়ে যাবে। তো এখনও কিন্তু এটি ফর্ম করেনি। তো এই নিম্নচাপের উপর আমাদের নিয়মিত নজর থাকবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।